বসি। খবর জেলায় জেলায়, জেনে নেব হেডলাইন্স। বুধবার বিকেল 4টে পর্যন্ত রয়েছে সময়। এই বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই ছাত্রছাত্রীদের সাথে কথা বলতে হবে উপাচার্য ভাস্কর গুপ্তকে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে হিট অ্যান্ড রানের অভিযোগ দায়ের করতে হবে, অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে পড়ুয়ারা। যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষামন্ত্রীর উপর আক্রমণের ঘটনার প্রতিক্রিয়া দিলেন শ্রমিক ভট্টাচার্য। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে নিয়েও তীব্র কটাক্ষ করলেন তিনি। বুধবার ভোর থেকে শুরু গন্ডার গণনা। জলপাইগুড়ি ফরেস্ট ডিভিশনের রামসাই, মেদলা, গরুমারা, চাপড়ামারি অভয়ারণ্য সহ জলদাপাড়াতেও শুরু হয়েছে গন্ডার গণনা। বুধ এবং বৃহস্পতি এই দুদিন ধরে চলবে গণনা। এই দুদিন পর্যটকদের জঙ্গলে প্রবেশ নিষেধ, আজ্ঞা জানিয়েছে বন বিভাগ। ফের কয়লা পাচার, ফের বীরভূম। এবার 5টি কয়লা বোঝাই মোষের গাড়ি আটক হলো খয়রাশোলে। বিশ্বকাপ হারের মধুর বদলা নিল ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে 4 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছালো ভারত। ভারতীয় দলের জয়ের সাথে সাথে শিলিগুড়ি হিলকার রোডের উৎসাহিত মানুষের ঢল নামে। জাতীয় পতাকা হাতে পথে নামে প্রচুর মানুষ। গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে তার দায় নিতে হবে উপাচার্যকে, এমনই দাবি পড়ুয়াদের। সেই প্রেক্ষিতেই তাদের সঙ্গে কথা বলার জন্য তাকে ডেডলাইন দিয়েছে তারা। বুধবার বিকেল 4টের মধ্যে উপাচার্যকে বৈঠক করতে হবে বলে দাবি, না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে পড়ুয়ারা। এই অবস্থায় রাতভর অবস্থান বিক্ষোভ চলছে ক্যাম্পাসে। রাত পেরিয়ে সকাল হলেও চলছে ধর্ণা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনের সামনে রাতভর ধর্ণায় বসেছিলেন ছাত্রছাত্রীরা। সকাল হলেও তা থামেনি, বরং আরও বেশি করে পড়ুয়ারা যোগ দিচ্ছেন আন্দোলনে। বাম ছাত্রদের অবস্থান বিক্ষোভ মঞ্চ থেকে ভিসি ভাস্কর গুপ্তর উদ্দেশ্যে চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তাদের বক্তব্য, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে হিট অ্যান্ড রানের অভিযোগ দায়ের করতে হবে। বুধবার বিকেল 4টের মধ্যে কর্তৃপক্ষ এই অভিযোগ দায়ের না করলে বৃহত্তর আন্দোলনে যাবেন তারা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই অচলাবস্থা তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে। বিভাজনের রাজনীতি, অতিবাম কিছু ভারত বিরোধী শক্তির সক্রিয়তা, আর তাদের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেসের একাংশের সমর্থন। এটা সামগ্রিকভাবে এই রাজ্য সরকারের চূড়ান্ত ব্যর্থতাই প্রমাণ করছে। এক শিক্ষামন্ত্রী জেলে, আরেক শিক্ষামন্ত্রী হসপিটালে। একজন ছাত্র সে গাড়ির তলায় পড়ে গেছে। এখন এ সমস্ত নিয়ে বিতর্ক করে তো কোনো লাভ নেই। যাদবপুর ইউনিভার্সিটিতে স্বাভাবিক অবস্থা ফিরে আসুক, এটাই আমাদের কাম্য। এবং আমরা এই সরকারের নিন্দা করে এবং যাদবপুরে যে ধরনের কার্যকলাপ কিছু ছাত্র চালিয়ে যাচ্ছে বছরের পর বছর, এগুলোকে বন্ধ করা দরকার। বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে কড়া নির্দেশের পরও কিছু অসাধু ব্যক্তি পুলিশের নজর এড়িয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে কয়লা পাচার করছে। আর এবার কয়লা পাচারের আগেই 5টি কয়লা বোঝাই মোষের গাড়ি আটক করল খয়রাশোল থানার পুলিশ। জানা যায়, খয়রাশোল থানার পুলিশ আজ ভোরে বনপাত্রা গ্রাম এলাকা থেকে 5টি অবৈধ কয়লা বোঝাই মোষের গাড়ি আটক করে। বাজেয়াপ্ত করা হয় 20 টন কয়লা। পুলিশকে দেখে কয়লা পাচারকারীরা চম্পট দিলে তাদের মধ্যে একজন পুলিশের হাতে ধরা পড়ে যায়। ফলে তাকে গ্রেফতার করে খয়রাশোল থানার পুলিশ। ধৃত একজন কয়লা পাচারকারীকে আজ দুবরাজপুর আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে জানা যায়, কয়লা পাচারকারীরা খয়রাশোল থানার বনপাত্রা গ্রামের মেঠো পথ ধরে কয়লা পাচারের ছক কষেছিল, কিন্তু কয়লা পাচারের আগেই তাদের ছক বানচাল করে খয়রাশোল থানার পুলিশ। বীরভূম থেকে স্বপন বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, আর বেনাম নিউজ। গরুমারা জলদাপাড়ায় গন্ডার শুমারি গন্ডারের সংখ্যা বাড়ার আশায় বন দফতর। গরুমারা জাতীয় উদ্যান ও চাপড়ামারি জঙ্গলের পাশাপাশি জলপাইগুড়ি ডিভিশনের নাথুয়া, রামসাই সহ সংলগ্ন এলাকার জঙ্গলে চলছে গন্ডার শুমারি। বনকর্মীরা ট্র্যাপ ক্যামেরা ও কুনকি হাতি, হাঁটা পথে এবং গাড়ির সাহায্যে 37টির বেশি টিম গন্ডার গণনার কাজ করছে। শেষবার 2022 সালে হওয়া শুমারিতে গরুমারায় 55টি গন্ডার ছিল। এবার সেই সংখ্যা বাড়তে পারে বলে আশা করছে বন দফতর।
একই সঙ্গে জলদাপাড়াতেও চলছে গন্ডার শুমারি। জলদাপাড়া জাতীয় উদ্যানকে 65টি গণনা ব্লকে বিভক্ত করা হয়েছে। 65টি পর্যবেক্ষণ লাইন এবং 110টি নির্দিষ্ট পয়েন্ট সহ উন্নত পর্যবেক্ষণের জন্য 21টি ওয়াচ টাওয়ার ব্যবহার করা হচ্ছে। 70টি প্রশিক্ষিত হাতি পর্যবেক্ষণের জন্য মোতায়েন করা হয়েছে। ডুয়ার্স থেকে টুপাই হোরের রিপোর্ট, আর ভেনাম নিউজ। খবর জেলায় জেলায় আজ এই পর্যন্তই। এরকম নানান আপডেট পেতে নজর রাখুন আর ভেনাম নিউজের পর্দায়।